একটা পূর্ণ বয়স্ক মানুষ এইভাবে টিকে থাকা, একদম নিরাপদ থাকা, এটা কি পরিমাণ আশ্চর্য। হ্যাঁ, মানে এমনি চিন্তা করেন এটা কেমনে বাচ্চা রইল। আরে কয় কিরে, বলে কিরে। তো এটা কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ আল্লাহ তাআলা বলছে ইউনুস যদি সেদিন এই তাসবিহ না পড়তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন বলেন, যদি এই ইউনুস সেদিন এই তাসবিহ না পড়তো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি রব্বুল আলামিন কিয়ামতে ইসরাফিলের ফু পর্যন্ত আমি আল্লাহ ইউনুসকে ওই মাছের পেটেই ফেলে রাখতাম। লালাবিসা ফি বাতনিহি, তার পেটেই থাকতো, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান পর্যন্ত। শুধু ইসরাফিলের ফু না, কবর থেকে হাসরের ময়দানে তোলা পর্যন্ত, ওই পর্যন্ত এখানেই পড়ে থাকতে হইতো। তাইলে এত বড় অসাধ্য, এত বড় অসম্ভবের মতো বিষয়টাকে সম্ভব হয়েছে রব্বুল আলামিনের এই তাসবিহের বদৌলতে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব অহরহ দিন রাত এই কথাগুলোই বলে যে জিকির করেন, জিকির করেন, আল্লাহর কথা নাম ডাকেন, জবান জারি রাখেন। হ্যাঁ, হুজুর বলছেন যে কি, আয-যিকরু আলাল লিসান কাশ-শাজারাতিল মুসমারা, জবানের এই জিকির এটা যেন ফলদার একটা গাছের মতো, যে গাছে ফল একবারে ভরপুর, গাছে মনে করেন বড়ই, মনে করেন আম, গাছটার মধ্যে একবারে পুরা। এখন এটারে যতবার নাড়া দিবে ততবার ঝুরঝুর করে কি পড়বে? আম পড়বে। তাই জন্য হুজুর বলেন যে এই ফলদার গাছ যেমন নাড়া দিলে জুরজুর করে ফল পড়ে, এই জিহ্বা নাড়া দিলেই জুরজুর করে রব্বুল আলামিনের রহমত পড়ে। শুধু নাড়ো জিহ্বা, আরো নাড়ো, আরো নাড়ো, আরো নাড়ো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ বলেন আমি শুধু রহমত বর্ষণ করব। কথা তো সাদা মাটা, কিন্তু হৃদয় দিয়ে বুঝলে তো অনেক কিছু। এখান থেকে জিহ্বা নড়বে, ওইখান থেকে জান্নাতে প্রাসাদ গড়বে। হ্যাঁ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জবান আল্লাহর তাসবিহ পড়ার জন্য চালু রাখার তৌফিক দান করুন। তাহলে কি নাম সূরার? কোন সূরা ইউনুস। দোয়া ইউনুস বেশি বেশি পড়বেন, প্রতিদিন পড়বেন, কোনো বিপদ আপদ নাই, পড়তে থাকেন। এটা তাসবিহ, এটা তো এমনিতেই আমল, পড়তে থাকেন, সারাক্ষণ আল্লাহকে ডাকবেন। এমন কোনো ঘন্টা মিনিট যেন না যায়। হ্যাঁ, উচিত তো ছিল ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ তাআলা তো বলছেন কোরআনে, জিকির শুধু তুমি দাঁড়িয়ে করবা এতটুকু না, বসে করবা এতটুকুও না, বরং কারোটি বদলতে বদলতে। সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি বাংলাদেশে আসতেন এক সময় পাকিস্তানের, উনি এই কথা তর্জমা বলছিলেন, কারোটি বদলতে বদলতে, অর্থাৎ বিছানার মধ্যে, শোয়ার মধ্যে নিজের পাশ, মানুষ বিছনায় শুইলে একবার এই পাশ থেকে আবার এই পাশ হয় না, এই পাশ থেকে আবার এই পাশ হয় না। হযরত বলেন এই যে বিছানায় পার্শ্ব পরিবর্তন করো, এই প্রতি পরিবর্তনও বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কারোটি বদলতে বদলতে, পার্শ্ব বদলাইতে বদলাইতে মাওলা পাকের জিকির করবা। এটা হলো আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা চাইছেন এভাবে জিকির, এটা যেন জবানে জারি হয়ে যায়, এটা যেন জবানের মস্ক হয়ে যায়। কথার ফাঁকে ফাঁকে জিকির করা, বলতে বলতে জিকির করা। শায়েখ বলতেন আগে যে আমি আগে বলতাম যে কাজের ফাঁকে ফাঁকে জিকির করেন, এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করেন। ঠিক না? আগে বলতেন কি, কাজের ফাঁকে ফাঁকে কি করবেন? জিকির করবেন। এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে কি করবেন? কাজ করবেন। দস্ত বকার দিল বয়ার, হাত থাকবে কাজে, দিল থাকবে ইয়ার মানে বন্ধু, বন্ধুর সাথে, বন্ধুর সাথে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহ বলছে বান্দা
তুমি তোমার দুনিয়ার রিজিক তালাশ করো, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, সাথে আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। করো কাজ, কোনো অসুবিধা নাই। দোকানদারি করো, ব্যবসা করো, চাকরি করো, ক্ষেত লাগাও, ফসল বানাও, হ্যাঁ, অটো চালাও, সিএনজি চালাও, যা করো তুমি, তবে সাথে আমি আল্লাহ পাকের জিকির সাথে রাখো। লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তুমি কামিয়াব হয়ে যাবে, সফল হবে। তাইলে তুমি কি হবে বলেন? সফল, সফল হবে। আল্লাহ তাআলা বলছে ওয়াকুলিল হামদুলিল্লাহ, নবী আপনি বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সাইয়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, আল্লাহ তাআলা বলে জান্নাতের মধ্যে বিনিময়ে কোন জিকিরে, কোন আমলে আমি আল্লাহ তাআলা কোন পুরস্কারটা রাখছি, এইটা আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে আলাদা আলাদা দেখায় দেব। এটা বলছি কি না এই মজলিসে, আমাদের মাদ্রাসায়? কথা বলেন না কেন? হ্যাঁ, এটা শায়েখের বয়ান। এই সপ্তাহে শনিবারে আমার মাদ্রাসায় বয়ান করছে, ওইখানে বয়ানে বলছে হ্যাঁ যে দুনিয়াতে কোনো পুরস্কার দিলে এটার মধ্যে গায়ে স্টিকার লাগানো থাকে, কি কারণে পুরস্কারটা দিল, অমুক দিবস উপলক্ষে, অমুক ফলাফল উপলক্ষে প্রথম পুরস্কার, ঠিক না বলেন? তা আল্লাহ তাআলা পুরা জান্নাতীকে জান্নাতের যতগুলো নেয়ামত দিবে, যত কিছু জান্নাতের মধ্যে, হুর, গিলমান, পাখি, মাছ, তারপরে জান্নাতের যত নাজ ও নিয়ামত, প্রত্যেকটার গায়ে লেখা থাকবে কেন, কোন আমলের বিনিময়ে কোনটা দিছে। এই হুর কেন দিলাম? নামাজের বিনিময়। এই হুরের এই আংটিটা কেন দিলাম? ওই যে অমুক দিন সুবহানাল্লাহ বলছো, এটার বিনিময়ে। ওই যে কানের দুলটা কেন দিলাম? ওই যে 33 বার সুবহানাল্লাহ বলছো, ওইটার কারণে। এইভাবে আলাদা 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 প্রত্যেকটা নিয়ামতের গোড়ায় আল্লাহ তাআলা দেখায় দিবে, শোনায় দিবে, এটা এই নিয়ামতের ওই আমলের পুরস্কার। সুবহানাল্লাহ। সাইয়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, তুমি তখন চিনবা, আরে আমার ওই দিনকার গোসাই পুষ্কুনির আমলের বরকত এটা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও মাশাআল্লাহ, এই যে এটা ওরা জানে যে আমি সবসময় বলি, হ্যাঁ। তো 10 নম্বর পারা, 11 নম্বর পারা, 10 নম্বর সূরা। এই সূরার মধ্যে মোট 109টি আয়াত, পুরা সূরাতে শেষ 3 আয়াত, 107, 108, 109। কয়টা আয়াত বলেন? 3টা আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনে নাও, যদি তোমার জীবনে আল্লাহ তাআলা কোনো মুসিবত, বিপদ, পেরেশানি, অস্থিরতা দিতে চান, পৌঁছান, ফালা কাশিফা লাহু, সেটাকে দূর করা, সেটাকে আবার তোমার জীবন থেকে সরানো, সেটা কারো পক্ষে সম্ভব না, ইল্লাহু, তিনি ছাড়া, তিনি ছাড়া। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। রব্বুল আলামিন বলে, বান্দা যখন যেই ঘন্টায়, যেই মিনিটে, রাতে কিংবা দিনে, সকালে কিংবা দুপুরে, ঘরে কিংবা বাহিরে, যেখানে যেই মুসিবত তোমার এসেছে, মনে রাখতে হবে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে। ফালা কাশিফা লাহু ইল্লাহু, আর সেটাকে দূর করা, সেটাকে তোমার জীবন থেকে সরিয়ে ফেলা, সেটা আমি রব্বুল আলামিন ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। সম্ভব কিনা? আর কোনো মাখলুকের কাছে ক্ষমতা নাই। যেই ডাক্তার দেখাইলে তুমি ভাবছো রুগী ভালো হয় না, আল্লাহর কসম, ওই ডাক্তারের প্রেসক্রিপশানে যত রুগী তুমি খবর লাগাও, এই ডাক্তারের প্রেসক্রিপশনের রুগীতে কত প্রেসক্রিপশনের ওষুধ খেয়ে অনেক রুগী ভালো হইছে, অনেক রুগী মৃত্যুবরণও করছে, ঠিক কিনা বলেন? এটা সেই হসপিটাল, যে হসপিটাল থেকে বহু রুগী সুস্থ হয়েও বের হইছে। এটা সেই হসপিটাল, যেই হসপিটাল থেকে বহু রুগী মৃত্যু আর লাশ নিয়েই বের হইছে, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ বলেন
কোনো ডাক্তারের হাতে যদি সুস্থতা থাকতো তাহলে তার হাতের চিকিৎসায় কোনোদিন কেউ মারা যেত না। কোনো হসপিটালের হাতে যদি সুস্থতা থাকতো তাইলে কোনো হসপিটালে শুধুমাত্র সুস্থই হতো, আর কেউ মরতো না। আল্লাহ বলেন না না, একই রাস্তায় চলতে গেলে কেউ সুস্থভাবে ফিরে আসে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পথের ধারে পড়ে থাকে। আজকে আমি সকালবেলা, আজকে ভোর আমি ভোলা থেকে আসছি, আমি গতকালকে ভোলা বরিশাল গেছিলাম, ওইখান থেকে ফজরের নামাজ পড়ে এরপরে আইসা ঘাটে আইসা লঞ্চ ধরছি, লঞ্চে এই পারে আইসা লক্ষ্মীপুর, তারপরে আমার গাড়িতে আইসা কিছু দূর আসছি, আর দেখছি যে মেন রোডের মধ্যে চিল্লাচিল্লি, একটা ট্রাকে সাইকেল চালানো এক ছেলে একদম ভিতরে, দুই পাও গুঁড়া হয়ে গেছে, সাইকেলটা একদম দুমড়ে মুচড়ে গেছে। وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ। এবার আল্লাহ বলেন, আর যদি রব্বুল আলামিন চায় তোমার ব্যাপারে কোনো কল্যাণ করবে, কোনো উপকার পৌঁছাবে, আল্লাহ যদি চায় সেটা, ফালা রাদ্দা লিফাদলিহি, তাইলে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর মেহেরবানি বদলায় দিতে পারে এমন ক্ষমতা কারো নাই। ঠিক কিনা বলেন? উপকার যদি মাওলা করে, আল্লাহ তাআলা যদি কল্যাণ করে, যদি কোনো কিছু পুরস্কার দেয়, যদি কোনো কিছু পেয়ে যাও, তাইলে মনে রাখবে এটা নেওয়ার ক্ষমতাও কারো নাই, আল্লাহর দয়া কেউ ছিনায় নিতে পারে না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, রব্বুল আলামিন বলেন, খায়ের যেটা, কল্যাণ যেটা, এটা আমি আল্লাহ যাকে চাই আমার বান্দাদের মধ্যে থেকে তাকেই দান করি। অকল্যাণ আর মুসিবত যেটা, এটাও আমি আল্লাহ যাকে চাই তাকেই দান করে থাকি। তবে আমি আল্লাহ বিশেষভাবে একটা কথা বলে রাখি, ওয়াহুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ যদি ঈমান আর আমার উপরে বিশ্বাস ঠিক থাকে, তাইলে আমি কিন্তু গফুর, তাইলে আমি মুসিবতের সময়ও গুনাহ মাফ করে দেই। আমি মাওলার উপরে যদি ঈমান ঠিক থাকে, তাহলে মুসিবত আর মুসিবত থাকে না। এদিক দিয়া যদিও দেখা যায় মুসিবত, ওদিক দিয়া গুনাহ মাফ, এদিক দিয়া যদিও পেরেশানি, ওদিক দিয়া জান্নাত। হ্যাঁ, ওই দিক দিয়া ছেলে মারা গেছে, ওই দিক দিয়া ছেলে জান্নাতের দরজায় অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। যার কোলের বাচ্চা, দুধের বাচ্চা, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 10 বছরের নাবালক বাচ্চা মারা যায়, ওই বাবার কলিজার মধ্যে ব্যথা বেশি হয়। ঠিক কিনা বলেন? ওই মার কলিজা ফেটে যায়, এত ছোট্ট মাসুম বাচ্চা, ফুটফুটে বাচ্চা মরে গেল। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, আকাবাসতুম সামারাতা কলবিহি, ও আমার ফেরেশতারা, তোমরা বুঝি আমার বান্দার কলিজার যেই ফসলটা, কলিজার ভালোবাসার টুকরাটাকে তোমরা নিয়ে আসছো নাকি? তো ফেরেশতারা বলে, নাম ইয়া রব্বি, হ্যাঁ আল্লাহ, কলিজার টুকরাটাই নিয়ে আসছি। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করে, মাদা ক্বালা আবদি, ফেরেশতারা বলো, যখন তার বাচ্চাটাকে নিয়ে আসলা তখন আমার বান্দা কি বলছিল, কি বলল? ফেরেশতারা বলে, হামিদা ওয়াস্তারজা, আল্লাহ আপনার ফয়সালার উপরে রাজি হয়েছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলেছে, এই কথা বলেছে, আপনার প্রশংসাই করেছে, আপনার নামই জপেছে, আপনার উপরে নারাজ হয় নাই, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় নাই। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার এই নেক বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা আলাদা ঘর বানাও, আর ঘরটার দরজার মধ্যে লিখে দাও, এটা ওই বান্দার জন্য যেই বান্দা মাওলার সর্বোচ্চ মুসিবতেও প্রশংসা করে। বাইতুল হামদ, ঘরের নাম দিবা বাইতুল হামদ, প্রশংসার ঘর। কিসের ঘর? প্রশংসার ঘর।
ওয়াহুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে আমি মাগফিরাত করিনেওয়ালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, প্রতিটা দুঃখ, প্রতিটা পেরেশানি, প্রতিটা অস্থিরতা, প্রতিটা বিপদ, প্রতিটা অ্যাক্সিডেন্ট, প্রতিটা দুর্ঘটনা, প্রত্যেকটা পেরেশানি, এমনকি হাত্তা শাওকাতা ইউশাকুহা, এমনকি পায়ের কাঁটা আঙ্গুলে যদি একটা কাঁটা বিধে, হাতের আঙ্গুলে যদি একটা কাঁটা বিধে, ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়াহু। আল্লাহর নবী বলেন, ওই কাঁটা ফুটলে তুমি যে করে উঠছ, রব্বুল আলামিন বলে এর বিনিময়েও আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিলাম। এই সামান্য কাঁটার আঘাতেও আল্লাহ গুনাহ মাফ করে দেয়। প্রতিটা মুসিবতে গুনাহ মাফ হয়। প্রত্যেকটা মুসিবতে কি মাফ হয়? গুনাহ মাফ হয়। অভিযোগ করা যাবে না। কি করা যাবে না? অভিযোগ করা যাবে। সবর করতে হবে, সবর করতে হবে। অভিযোগ করলে হবে না, নয়তো আল্লাহ তাআলা সমস্ত বিপদে আল্লাহ তাআলা কি দান করবেন? মাগফিরাত দান করবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন, যাকে আল্লাহ তাআলা দেখে আল্লাহর পছন্দ বান্দা, তবে নেক আমল কইরা সে আগাইতে পারতেছে না, তারে যে দূর মাকাম আল্লাহ জান্নাতে দিবে ওদ্দূর সে নেকি কইরা আগাইতে পারতেছে না, হায়াত ঘনাই আসছে, আল্লাহ তাআলা তাকে তখন মুসিবত দিয়া, বিপদ দিয়া তাকে আল্লাহ তাআলা এক চান্সে অনেক দূর আগায় এলায়। হ্যাঁ, আগায়। সুবহানাল্লাহ। এজন্য ঈমানওয়ালার মুসিবত, আমলওয়ালার মুসিবত, মৃত্যু পূর্বের লম্বা সময় রোগ শোক ভোগা, অথচ লোকটা নামাজি ছিল, অথচ লোকটা দিনদার ছিল, বুঝাই যায় রব্বুল আলামিন তাকে অল্প টাইমে অনেক দূর আগায় দিবে জান্নাতে। এই জন্য শেষ বেলা এইটুকু মুসিবত দিয়ে নিচ্ছে। তাইলে কি বুঝলেন? এই প্রথম আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বলেন, উভয় অবস্থাতেই ডাকতে হবে শুধু কাকে? মানে বিপদের মুহূর্তেও ডাকবে কাকে? আবার সুখের মুহূর্তেও ডাকবে কাকে? হ্যাঁ, আল্লাহ তাআলা সূরা হজের চিহ্ন আল্লাহ বলছে, মুনাফিকের চিহ্ন। শুনতেছেন সবাই? ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন। আল্লাহ বলেন, কিছু মানুষ আছে এমন যারা আমি আল্লাহকে এক পাশে রাইখা আমার ইবাদত করে, আমারে ডাকে, আমার বন্দিগি করে, আমারে সাইডে রাইখা। কেমন? ফাইন আসাবাহু খাইরুন ইতমাআন্না বিহি, যদি তার কোনো উপকার হয়, কল্যাণ হয়, তাইলে আমারে ডাকে, আমার ব্যাপারে খুশি থাকে। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, আর যখনই একটা বিপদ আইয়া, কদ্দুর মুসিবত আইয়া, সাথে সাথে ঘুরা উল্টাইয়া, চেহারা উল্টাইয়া আমার থেকে চলে যায়। না বুঝছি, আমার কোহালে নাই। আরে না খোদা, আমার তকদির খারাপ, আমার নসিব খারাপ। না, কইছি হুজুরের কথা ধরে কত দোয়া করছি, হুদা আমি বুঝছি আল্লাহ আমার লগে নাই। নাউজুবিল্লাহ। বা গুইরাই আমার রূপেকা বিপদ, খোদা আর কেউরে দেখো না, আর কেউরে দেখো না, এরকম বলে না মানুষ, বেড়িতে এরকম কয় না, খোদা আর কেউরে দেখো না। আমার মাঝে মাঝে মন চাইছে, চাষি আর কারে চাইতো, আপনি কদুর নামটা কন, আপনি যারে দিত আজাব মুসিবতটা, এটা আপনি যার ব্যাপারে খেয়াল করছেন, আল্লাহর কদ্দুর নামটা কন। এ বেড়ি যদি শোনে, তিনটা কনি দিয়ে আপনারে সিধা করে নেব। তুই বেড়ি আমার নাম কইলি কা? ঠিক কিনা কহু কিনা? কবার তুই বিপদে পড়ছ তারি, কিন্তু তুই আমার নামটা খোদার কাছে কইলি কেন? বলবে কিনা? কন না, তা আপনি কন না, চাই নামটা কন। মালিকের ফয়সালার উপরে রাজি থাকা। আমরা আমাদের উস্তাদের মুখে শুনছিলাম, ওই এক বড় আলেম, দুই বুজুর্গ আলেম, একদিন সকাল থেকে সারা রাত, সারাদিন বৃষ্টি হইতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, এ কদ্দুর হয় আবার বন্ধ হয়, কদ্দুর হয় আবার বন্ধ হয়। তো বিকাল টাইমে ওই দুজনই আল্লাহওয়ালা আলেম, কিন্তু বেখেয়ালে একজন আলেম আরেকজনরে বলতেছিল, আরে কি শুরু হইলো আজ গিয়া, সারাটা দিন কুদ্দুর কুদ্দুর করে বৃষ্টি হইতে আছে, ওইলে একবারে ওইয়ালাই তো। উনি হঠাৎ
বেখেয়ালে কি এটা বলে ফেলছে আর কি, জইলে একবারে ওই এলাই তো, এটাই তো আসিল বালা, এটা কি শুরু হলো কুদ্দুর কুদ্দুর করে বৃষ্টি হইতেছে। হ্যাঁ, তখন ওই বুজুর্গ আলেম সাথের জন উনি সাথে সাথে বলছে, মৌলানা বুদ্ধিটা কারে দিলেন? বুঝেন নাই কথা? বুদ্ধিটা কারে দিলেন? বুদ্ধিটা দিছে কারে? আল্লাহরে না? আল্লাহরে আপনি বুদ্ধি দেওয়ার অধিকার আসেনি আপনার, আপনি তো এই বুদ্ধিটা আল্লাহরেই তো দিলেন বুদ্ধি। কি কথা চিন্তা করছেন? ফিকিরটা কি? সাথে সাথে ওই আলেমে দিন ইস্তেগফার করছে যে হায় এটা তো ঠিক বলি না, এটা তো ঠিক বলি না, বৃষ্টিটা করে গজব করে দিল আজ্জা মাহফিল্লা, এটা বলাটা ঠিক হলো? বৃষ্টিটা করে খাইয়ে দিল যা একটা, যে এটা কষ্ট করছিলাম, আস্তাগফিরুল্লাহ না, এই জন্যই আয়াত পড়ছি আমাদের পেরেশানি হোক। হ্যাঁ, কিন্তু এতে করে কি করা যাবে না, কোনোভাবেই কোন রকম অভিযোগের ন্যূনতম শব্দ, আচরণ, চেহারাও প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমি শুনতেছিলাম যখনই ঢুকছি তখনই শুনতেছিলাম কাশেম ভাই মাইকে বলতেছিল যে বৃষ্টি আসছে, আমরা আল্লাহর ফয়সালার উপরে রাজি, হ্যাঁ আমাদের কোনো আপত্তি নাই। এতে বোঝা গেল আল্লাহ তাআলা তার এই ইতমিনানের উপর আল্লাহ যেন বরকত দান করে। তাহলে আমি বললাম আল্লাহ কোরআনে বলছে মুনাফিকের আচরণ এটা, সুখ দেখলে আসি, পেরেশানি দেখলে কি নাই। আল্লাহ বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই লোকটার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আল্লাহ বলেন এটা তার সুস্পষ্টভাবে লাঞ্ছনা, লস, ক্ষতি ছাড়া আর কিছু না। তাইলে আমরা প্রথমে কথা বুঝে নিলাম, সুখে কিংবা দুঃখে ডাকবো শুধু কাকে? বিপদ দূর করবে কে? সুখ আনয়ন করবে কে? আল্লাহ বলেন আমি ছাড়া আর কেউ নেই। অনুগ্রহ করলেও আমারটা বদলানোর ক্ষমতা কারো নাই, মুসিবত দিলেও এটাকে মোচন করার আমি ছাড়া কেউ নাই। অতএব কাকে শুধু ডাকো? হার অবস্থায় কাকে ডাকো? আল্লাহকে ডাকো। আল্লাহ নবীও হাদিসে এটা বলছে, গোটা উম্মত একত্রিত হয়ে তোমার উপকারও করতে পারবে না, করবে শুধু আল্লাহ। গোটা উম্মত একত্রিত হয়ে তোমার ক্ষতিও করতে পারবে না, করবে শুধু মুসিবত, যা দিবে তা কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন দ্বিতীয় আয়াত, শুধু তরজমা বলে নেই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, হে মানুষেরা, কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে, তোমাদের মাওলার পক্ষ থেকে হক যেটা, সত্যবাণী যেটা, সেটা এসে গেছে, এই কোরআন। সেটা কি? এই কোরআন, এই ইসলাম, এই মুহাম্মদ, তিনিও সত্য, ইসলামও সত্য, কোরআনও সত্য। কাজে সত্য এবং নিখুঁত যা দরকার তোমাদের জন্য, তোমাদের জিন্দেগি, তোমাদের আখেরাত, তোমাদের পরকাল, সব কিছুর জন্য যা সত্য, স্পষ্ট, নিখুঁত, তা চলে আসছে। অতএব তোমরা এটা শুনে নাও, কাজে এখন তোমরাই ফয়সালা করো। ফাইন্নামা ইয়াহতাদি ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, এখন যে এই সত্যকে গ্রহণ করে হেদায়েতের পথে চলবা, সে নিজের উপকারেই হেদায়েতের পথে চলবা। মানে এই হেদায়েত তোমাকেই উপকার করে জান্নাতে পৌঁছায় দিবে। আর ওমান দল্লা, আর যে গুমরা হয়ে যাবা, পথভ্রষ্ট হবা, মানে এই কোরআন, এই ইসলাম, এই মুহাম্মদ গ্রহণ করলা না, তো ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, সে নিজের বরবাদি, নিজের গুমরাহি নিজেই করলা। ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আল্লাহ তাআলা বলে, নবী বলে দেন যে আমি তোমাদের উপরে 24 ঘন্টার অভিভাবক না, অর্থাৎ রাত দিন, সকাল দুপুর, গোপনে আড়ালে আমি মুহাম্মদ তোমাদের সাথে 24 ঘন্টা লেগে থাকি না। তোমরাই তো তোমাদের জিন্দেগি চালাও, আমি তোমাদেরকে স্পষ্ট যা তা বলে দিলাম, এরপরে তুমি ফয়সালা করো। আলেম ওলামার দিক নির্দেশনা, রসুলের নির্দেশনা, ইসলামের নির্দেশনা, কোরআনের নির্দেশনা মতে চলবা না চলবা না, চললে তোমার উপকার, না চললে তোমারই ক্ষতি।
কথা বুঝছেন কিনা বলেন? এজন্য আমরা ওয়াজে মাহফিলে আপনাদের কাছে স্পষ্ট বলে দেওয়ার পর আপনাদেরই ফয়সালা নেওয়া যে আপনারা দ্বীনের পথে থাকবেন না না থাকবেন না, মা বোনরা পর্দার উপরে থাকবে না থাকবে না, এটা ফয়সালা তারাই নেওয়া দরকার। আপনাদের ছেলে মেয়ে কোরআন পড়া দরকার না দরকার না, এটা স্পষ্ট বুঝার পরে আপনারাই ফয়সালা নেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা, এই শেষ কথা নবীকে আল্লাহ বলেন, আল্লাহ নবী বন্ধু আপনি বলে তো দিছেন, এবার আমি আপনাকে যেই ওহী নাজিল করেছি মানে কোরআন, আপনি এটার পূর্ণ অনুসরণ করুন, কেউ না মানুক। কথা বোঝেন নাই? আপনি কিন্তু কি করিয়েন? ঠিক মতো অনুসরণ করিয়েন। ওয়াসবির, আর আপনার অনুসারী অথবা বিরোধী যার যে কোনো আচরণে আপনি সবর করবেন। হাত্তা ইয়াহকুম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আসার আগ পর্যন্ত। অহুয়া খাইরুল হাকিমিন, তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। অর্থাৎ নেককারকে কি দিতে হবে এটা তিনিই দিবেন, বদকারকে কি করতে হবে আপনি দেখবেন এটা তিনিই দিবেন। আবু জেহেল নাফরমানি করতেছে, ফিডা কারে কয় এটাও দেখবেন। এরপরে আবু বকর ওয়াফাদারি করতেছে, আনুগত্য করতেছে, নেয়ামত কারে কয় এটাও দেখবেন। আপনি বলতে থাকেন, আপনি অনুসরণ করতে থাকেন, আপনি সবর করতে থাকেন, আমি মাওলার ফয়সালা আসা পর্যন্ত। বলেন আলহামদুলিল্লাহ। আমরাও আপনারে বলি আবুল কাসেম ভাই, আপনি আপনার মেহনত করতে থাকেন, আপনি মাদের জন্য ফিকির করেন, বোনদের জন্য ফিকির করেন, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, সাধারণ মহিলা, ঘরের মা চাচিরা ভাই তো সব সময় সবাই যেন কোরআন শিখে, মাসে মাসে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সারাক্ষণ ফিকির করে যে উম্মতের প্রত্যেকটা মুসলমান মা মেয়ে কিভাবে কোরআন শিখতে পারে, কিভাবে দ্বীন শিখতে পারে, কিভাবে পর্দা শিখতে পারে। আপনি আপনার মেহনত করতে থাকেন, আল্লাহ তাআলাই ফয়সালা দিবে কে হেদায়েত গ্রহণ করলো আর কে গুমরাহি গ্রহণ করলো। হাসরের ময়দানেই দেখা হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন, হাসরের ময়দানেই দেখা যাবে কার মা আছে কার মা নাই। হাসরের ময়দানে বোঝা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক, সবর করার তৌফিক দান করুক, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কথা শুনবার তৌফিক দান করুক।